নমস্কার, আমি নিমাই ঠাকুর। আগামী বছর আমি একটি শোল মাছের টোটকা করেছিলাম চড়ক পুজোর দিন। সেই টোটকাটি করে বহু মানুষ তাদের জীবনে খুশি আছে। তাদের প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক যাদের বিচ্ছেদ হয়ে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে, তারা কিন্তু এই উপায়টি করে ভালো ফল পেয়েছে বলে এবছর আমি একটি উপায় আপনাদেরকে বলছি। এখন যে মাছটিকে দেখছেন এটি হচ্ছে জিওল মাছ। এই মাসের 13ই এপ্রিল একটি বিশেষ যোগ, চড়ক পুজোর যোগ। এই চড়ক পুজোতে জিওলকে চালান দিয়ে একটি বশীকরণ ক্রিয়া বলছি। যদি মনোযোগ সহকারে শুনে করতে পারেন তাহলে অবশ্যই আপনারাও ভালো ফল পাবেন। একটি জ্যান্ত জিওল মাছ আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসবেন এবং একটি মাটির সরা নেবেন, তার মধ্যে জ্যান্ত জিওলটিকে রাখবেন। আর আমি একটি মন্ত্র বলবো। তেজপাতা দেখতে পাচ্ছেন, তেজপাতার উপর লাল কালির মার্কার পেন দিয়ে মন্ত্রটিকে লিখতে হবে। প্রথমে লিখবেন যাকে বশীকরণ করবেন তার নাম এবং প্লাস চিহ্ন দিয়ে আপনার নাম, যেমন আমি লিখে রেখেছি। তারপরে তার নিচে মন্ত্রটা লিখতে হবে। মন্ত্র: উং জাং হাং চাং ইয়ং তাং হাং পাং ইয়ং সোহা অমুকের বেটি অমুককে বশমানায়। অমুকের বেটি বলতে যাকে বশীকরণ করবেন তার নাম লিখবেন এবং আপনার নাম যেমন উপরে লেখা আছে, শুধু মন্ত্রটি এভাবে লিখবেন। লেখার পর এই মাটির সরার মধ্যে জিওল মাছের ওপরে তেজপাতাটিকে রাখবেন এবং কিছুটা পরিমাণ গঙ্গার জল দেবেন আর একটু সিঁদুর দেবেন। আর দেখুন আমি মধু দিয়েছি, মধু দেবেন, একটি ফুলযুক্ত লবঙ্গ দেবেন। দিয়ে এই মন্ত্রটিকে আপনি ওই স্থানে বসে 21 বার জপ করে যদি কোনো কবরস্থান বা শ্মশানে এই সরা সহকারে রাত্রি 12টার সময় রেখে দিয়ে আসতে পারেন, তবে মহা বশীকরণ হবে। যাকে বশীকরণ করবেন সারা জীবন সে আপনার কথা মতো চলবে, আপনাকে ছাড়া কিছু বুঝবে না। দুনিয়ার সমস্ত মানুষকে ত্যাগ করে সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে। কারণ চড়ক পুজো এতটাই জাগ্রত পুজো। চড়কের কাজ কখনো বিফল বা মিস হয় না। অবশ্যই একবার করে দেখবেন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন যাতে সব মানুষ এটির ফল লাভ পায়। নমস্কার, জয় মা কামাখ্যা।